আসক্তের মতো ভালোবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না। আজ আপনি যে ছেলে বা মেয়েটির সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন, বিচার দিবসে সেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়। লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দিবেন না। আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন, তাহলে কখনো ইচ্ছাকৃতভাবে পাপকর্মে লিপ্ত হতেন না। যদি শরীর প্রদর্শনী হয় আধুনিকতা, তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক। কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না, কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল। যে স্থানে থাকা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেখানে আপনার উপস্থিতি, এবং যেখানে থাকতে আল্লাহ আদেশ করেছেন সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হন। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা না করে, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে বুঝেন। মানুষের খারাপ দিক খোঁজা থেকে বিরত থাকুন। তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন। তাদের সাথে ধৈর্যশীল হন। পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালোটা দেখুন। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এই জন্য যে আমরা যেন তাকে স্মরণ করি। তারা আমাদের ভাই বোনদের মৃত্যুর ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চায়, অথচ আমাদের পেছনে রয়েছে বদর, খন্দক, তাবুকের মতো শত শত স্মৃতি। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে, তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। কথা বলা যদি রূপা হয়, তবে নীরব থাকা হচ্ছে সোনা। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। আপনি আল্লাহর কাছে চাওয়া বাদ দিলে তিনি রাগান্বিত হন, অথচ আদম সন্তানের কাছে চাইলে সে রেগে যায়। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। যখন আপনি কুরআন তেলাওয়াত করেন, তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন। আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যে বিষয়ে মনে খটকা লাগে, সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন। সর্বশক্তিমান কখনোই ওই ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে, তাই অন্যের পাপ প্রকাশ করা থেকে বিরত থাকুন। মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে দগ্ধ হই যে আমরা ভুলেই যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে। কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন। নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপরে ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়। আমাদের জীবনে করা বড় ভুল কখনো কখনো আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে। সত্যিকার বন্ধুরাই জান্নাতে একে অপরের প্রতিবেশী হতে চায়।
সে কি পেল যে আল্লাহকে হারালো? সে কি হারালো যে আল্লাহকে পেল? নারী পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করতে হয় না, এটা এমনিতেই প্রমোটেড। এটাকে বরং কন্ট্রোল করতে হয়। সেকুলাররা যৌনতাকে প্রমোট করে, আর ইসলাম কন্ট্রোল করতে বলে। উভয়টার ফল ও পরিণতি সবার সামনে পরিষ্কার। যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না, তখন বুঝে নিবে এটা ঈমানের দুর্বলতার কারণ। কঠোর পরিশ্রম করো নিজের ঈমানকে মজবুত করার জন্য। এখনকার তরুণদের সমস্যা হলো, তারা যখনই নতুন কিছু শিখে তখনই মনে করে তারা সব জেনে ফেলেছে। মুসলিম হওয়া মানে আপনার কোনো সমস্যা থাকবে না এমনটা নয়, তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র উৎস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 জিনিসের ভরসা দাও ছাড়ি: নদীর তীরে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, পর্দা ছাড়া নারী।